আরে ফেলুদা, শিনচান, আমার জন্য দাঁড়াও। আরে বাপরে, এটা আমরা কোথায় ফেসে গেলাম? আরে ফেলুদা, ওরা আমাদের পিছনেই আসছে। শিনচান, চপ জলদি আমার পিছনে আয়। ও শিট, ও এই জায়গাটা ঠিক আছে, এখানে লুকিয়ে পড়ি। ভাই সব কি করে ধরা পড়লাম বুঝতে পারছি না। চপ জলদি গাড়ি আয়, দেখতে পেলে আমাদেরকে আবার খেলাবে। আচ্ছা ঠিক আছে ফেলুদা। দাঁড়া শিনচান, এটাকে ধর একটুখানি, দেখি ওদিকে ওদের কি অবস্থা। ওকে অলরাইট, ওই তো ওরা। প্লিজ 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 আমাদেরকে যেন দেখতে না পায় ওরা, প্লিজ। মনে হচ্ছে ওরা আমাদেরকে হারিয়ে ফেলেছে। এই যাত্রা আমরা বেঁচে গেলাম। পরের বার থেকে মাথায় রাখতে হবে যেন কেউ আমাদেরকে আর ধরতে না পারে। অলরাইট, এবার হচ্ছে আমাদের বার্গার খাওয়ার সময়। চল চপ জমিয়ে বার্গার খাওয়া যাক। ভাই সব কতদিন পরে আজকে আমরা টেস্টি খাবার খাবো। চলো এখন এই খাবারটাকে এখন তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাক। বার্গার? এই বার্গার গুলো গেল কোথায়? আমার পেটে। শিনচান, এটা তুই কি করলি? এখন আমি আর চপ কি খাবো? আমরা আবার খাবার চুরি করবো। আরে ইয়ার, আমার খুব খিদে পাচ্ছে। শিনচান, তোর ভেতরে কি একটুও মানবিকতা নেই? আমরা কত কষ্ট করে এই খাবারগুলোকে চুরি করলাম, আর ভাবলাম এবার হয়তো অনেকদিন পরে আমরা তিনজনে ভালো খাবার খেতে পারবো, কিন্তু না, তা তো আমাদের শান্তি নেই। তুই একাই বসে বসে 12খানা গোটা বার্গার খেয়ে ফেললি। এখন আমি এতটা মহান নই। অনেক হয়েছে তোর এই নাটক, আমি আর সহ্য করতে পারছি না তোকে। আজকে থেকে আমরা আলাদা আলাদা থাকবো। তুই আলাদা ভিক্ষা করবি, আমি আলাদা ভিক্ষা করবো। চপ তুই ঠিক করে নে তুই কার সাথে থাকবি। এই কাজ ছেড়েছে, এখন আমি কি করি? কারণ যদি তুই এর সাথে থাকিস তাহলে এটা তো নিশ্চিত যে তুই না খেয়েই মরবি, কিন্তু আমার সাথে থাকলে আমি কোনো না কোনো ব্যবস্থা করেই নেব। সরি ফেলুদা, ভুল হয়ে গেছে, আমি আর এরকমটা করবো না। শিনচানের সরি ফর দে আর কাজ চলবে না। তোর নাটক আমরা অনেক সহ্য করেছি, আর আমরা বারবার বলির পাঠা হতে পারবো না। তাই প্লিজ দয়া করে তুই এই দল ছেড়ে চলে যা, আর গিয়ে একা ভিক্ষা কর। দেখি কেমন ক্ষমতা তোর। ভালোই তো বড় হয়ে গেছিস। আরে ফেলুদা, তুমিও না, ও তো এখনো বাচ্চা, মাফ করে দাও না। না 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 চপ, অনেক দেরি হয়ে গেছে, এখন তো ওকে যেতেই হবে। তুমি ঠিকই বলেছো ফেলুদা, আমি বড় হয়ে গেছি, আমি একাই নিজে রাস্তা দেখে নেব, আমার কারো দরকার নেই, আমি যাচ্ছি এখান থেকে। শিনচান, শিনচান দাঁড়াও। শুধুমাত্র 12টা বার্গারই তো খেয়েছিলাম, খেতে লাগলে খাবার জিনিস খাবো না। দরকার নেই এরকম গ্রুপে থাকার, আমি একাই থাকবো, আর যা ভিক্ষা পাবো সব আমার পেটেই যাবে। দেখলি চপ, দেখলি কিভাবে চলে গেল মুখ লুকিয়ে। আমি জানি ওর খিদে লাগলে ঠিক আমাদের কাছে ফিরে আসবে। চল টাইম না ওয়েস্ট করে আমাদেরকে ভিক্ষা খুঁজতে হবে। এখন তাড়াতাড়ি আমার পিছনে আয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফেলুদা, আমরা যাবো কোথায়? দাঁড়া, মনে হচ্ছে চপ আমাদেরকে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে বহুত লোক থাকে, যাদের কাছে বহুত টাকা আছে। আমাদেরকে কিছু ফ্রিতে খাওয়ার জন্য দিয়ে দিলেই যথেষ্ট। আর এরকম একটা জায়গা আমি চিনি, কিন্তু সেটা অনেকটা দূরে, আমাদের কিন্তু যে করে ওখানে পৌঁছাতেই হবে। আইডিয়া, চপ সামনের বাসটা দেখছিস, ওটাই হচ্ছে আমাদের বাহক। ওতে করে আমরা ওই জায়গাতে পৌঁছাবো। চল তাড়াতাড়ি আমার পিছনে আয়, কেউ দেখে ফেলার আগে। ওকে চলো ঠিক আছে, আর একটুখানি, বাস একটুখানি। ওকে গাইস, আমরা বাসের কাছে চলে এসেছি, এখন তাড়াতাড়ি আস্তে আস্তে উপরে উঠে পড়ি। ওকে তো ফাইনালি গাইস আমরা বাসের উপরে উঠে পড়েছি। বিনা টিকিটে এখন বাসে যাত্রা করব, কিন্তু ভাই সেই তখন থেকে দাঁড়িয়ে আছে, বাসটা ছাড়বে কখন জানি না। ভাই সাহেব ওরা দেখতে পেয়ে গেল নাকি কে জানে। ও ও বাস চলছে। আরে বাহ, মজা এসে গেছে। ও ইয়েস, চলো ঠিক আছে, এবার আমরা ফ্রিতে ভিক্ষা করতে পারবো। ফেলুদা আমাকে ভালোই বাসে না, বাসলে কি কেউ নিজের ভাইয়ের সঙ্গে এরকম করতে পারে? হয়তো ও আমাকে কোনোদিন ভালোই বাসেনি, আমার সঙ্গে শুধু অ্যাক্টিং করেছে। আমার খুব পিপাসা পেয়েছি, একটু নদীর ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নেই। আরে এটা কিসের আওয়াজ ছিল? বস, আমাকে আরেকবার সুযোগ দিন, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর হবে না, প্লিজ বস। তুমি ক্ষমা চাইতে একটু দেরি করে ফেলেছো, আফসোস। এটা আর এখন সম্ভব নয়, আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে, তোমাকে মরতেই হবে। না বস, না 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 না। আরে বাপরে, খুন! হ্যাঁ, ওখানে একটা বাচ্চা আছে, ওকে ধরে নিয়ে আয় তাড়াতাড়ি। আমি তো গেলাম, টাটা, বাই বাই, গুড বাই। প্লিজ আঙ্কেল, আমাকে যেতে দিন, আমি কিচ্ছু দেখিনি, আমি শুনতেও পাই না, আমি তো পাগল। আরে বাপরে, এই বাচ্চাটা তো বেশ চালাক দেখছি। তুমি যে ভাবছো আমরা তেমনটা নই, আমরা খারাপ লোকেদের মারি, ভালোদের নয়। কি আমাকে কাজ করতে হবে? এর বদলে কি আমি ভালো ভালো খাবার খেতে পারবো? তোমার যা চাই তুমি পাবে, ভালো খাবার, থাকার জন্য ভালো জায়গা, তুমি সবই পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তৈরি, আজ থেকে আমি ভালো ভালো খাবার খেতে পারবো। আর এইভাবেই শিনচান এই মাফিয়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়। এটা না জেনে
নেই যে তাকে ভবিষ্যতে মৃত্যুর সামনাসামনি হতে পারে। আর অন্যদিকে ফ্রাঙ্কলিন আর চপ দয়া করে ওপরওয়ালার নামে কিছু ভিক্ষা দিয়ে দিন, সারাদিন কিচ্ছু খাইনি। ওপরওয়ালা আপনার অনেক মঙ্গল করুক। প্লিজ দাদা ভাই, দিদি ভাই, কাকা কাকিমা যে আছেন 10 টাকা করে দিলেই হবে। প্লিজ আমাদেরকেও একটু দয়া মায়া দেখান, না হলে আমাদেরকে কে দেখবে? ইস, এত বড় দামড়া পাঠা তুমি। ভালোই তো আছো, কাজ বাজ করে খাও, ভিক্ষা কেন চাচ্ছ? আরে ইয়ার, কি জীবন নিয়ে বেঁচে আছি। ওপরওয়ালা এমন একটা মুখ দিয়েছে, না এতে কোনো মেয়ে পটে, না আমাকে ভিখারি মনে হয়। ভাই সাব ধিক্কার এমন জীবনকে, কেন যে বেঁচে আছি কেই জানে। ফ্র্যাঙ্ক, মনে হচ্ছে আমাদের টেকনিকটা চেঞ্জ করতে হবে। কেমন টেকনিক? প্লিজ দাদা ভাই, দিদি ভাই, আমি চোখে দেখতে পাই না, এই অন্ধকে একটু সাহায্য করে দিন। এই কুকুর আমাকে পথ দেখাচ্ছে, প্লিজ একটু দয়া করুন। ফ্র্যাঙ্ক, চালিয়ে যাও, ভালোই অ্যাক্টিং হচ্ছে, টাকা পয়সাও আসছে টুকটাক। কি বলছিস সব সত্যি? ফ্রাঙ্কলিন আর শিনচ্যান একটা নতুন ধান্দার বিকল্প খুঁজে বের করে, যেটা একটা অপরাধ ছিল, কিন্তু তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। তাই তারা বাধ্য হয়ে এবং স্বভাবগতভাবে ভিক্ষা করতে শুরু করে, আর ওখানকারই একটা আশেপাশে ভিখারিদের কলোনিতে থাকতে শুরু করে। আর অন্যদিকে শিনচ্যান বেশ ভালোই সেটেল হয়ে গিয়েছিল। সে এখন একটা বিশাল রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকতো, যেখানে চারিদিকে গার্ডে ভর্তি। এখানে সব জায়গায় তোমরা গার্ড দেখতে পেয়ে যাবে। আর এখন শিনচ্যানও বেশ খুশি ছিল, কারণ সে যখন যা চেত তাই পেয়ে যেত। এমনকি তার একটা পার্সোনাল গেমিং রুমও ছিল, যেখানে সে প্রায় বসে বসে গেম খেলতো। এমনকি তার কিছু পছন্দের গাড়িও ছিল, যেটা সে কখনো কখনো চালাতো। আর যদি শিনচ্যান বোর হয়ে যেত, তাহলে সে দুবাই অথবা সুইজারল্যান্ডে চলে যেত চা খাওয়ার জন্য। কিন্তু শিনচ্যানের এই সুখের দিন বেশি দিনের জন্য ছিল না। বস, আমরা আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। আপনি কি আর কিছু কেনাকাটা করতে চান? না, আমি এখন আর কিছু কিনতে চাই না। বস, আমাদের পিছনে একটা সাদা গাড়ি আসছে, যেটা আমাদেরকে অনেকক্ষণ থেকে ফলো করছে। আমি আমাদের টিমকে এটা জানিয়ে দেই। আরে এত ব্যস্ত হয়েও না, এই রাস্তাটা অনেক লম্বা, হয়তো এটা কোনো কোইন্সিডেন্স, তাছাড়া আর কিছুই নয়। তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে বস। ও নো! আরে আবার কি হলো? বস, রাস্তায় একটা খালি গাড়ি দাঁড়িয়ে আছে। আরে কার গাড়ি এটা? সরাও, সরাও ওখান থেকে। তোমরা জানো না আমাদের কত ক্ষমতা। সরাও ওখান থেকে। মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে এখানে, চলো এখান থেকে। আচ্ছা ঠিক আছে বস। আরে আরে এটা কি? এরা তো আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলছে। এরা তো আমাদের দুশমন। আর এইভাবে শিনচ্যানের গ্যাংয়ের লিডার মারা যায়। এটা তো একদিন হওয়ারই ছিল। প্রত্যেক মানুষই তার জীবনের একটা না একটা সময় তার কৃতকর্মের ফল অবশ্যই পাবে, তাই সেটা ভালো হোক অথবা খারাপ। এখন শিনচ্যানদের গ্যাংয়ের লিডার মারা যায়। মাফিয়া গ্যাংয়ের একমাত্র সিনিয়র লিডারের অনুপস্থিতিতে সমস্ত ধনসম্পত্তি তার সব থেকে প্রিয় এবং কাছের লোকেরই পাওয়ার কথা। আর এই ক্ষেত্রে সেই ব্যক্তি ছিল শিনচ্যান। এখন শিনচ্যানের কাছে অন্ত টাকা ছিল। রাতারাতি শিনচ্যানের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তো গাইস, ফাইনালি আবার সকাল হয়ে গেছে, আর আমাদের সময়ও হয়ে গেছে ভিক্ষা করতে যাওয়ার। কিন্তু গাইস, ভাই সাহেব জানি না চপটা কোথায় চলে গেল। ও কাকা, তুমি কি দেখেছো নাকি আমার কুকুরটাকে? সকাল থেকে খুঁজছি মালটাকে। ইস, আমি জানি না, আমাকে একা ছেড়ে দাও। আরে আরে, এত ভয় পাওয়ার কি আছে? আমি এমন কি বললাম? আমার মনে হয় ও ওই দিকটাই গেছে। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ গাইস। আর এখন চপকে খুঁজতে হবে, ভিক্ষাও তো করতে যেতে হবে আমাদেরকে। চপ চপ চপ, কোথায় তুই? চপ, কে জানে ও কোথায় গেছে। তোমাকে আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। এরকমটা বলুন, আমার লজ্জা লাগছে। আজকে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে নাকি তোমার? আরে না না, তেমন কোনো প্ল্যান নেই। চলো তাহলে আমরা দুজনে কোথাও ঘুরতে যাই, মজা এসে যাবে। চপ চপ, এই তো। কোথায় ছিলি এতক্ষণ? সে কখন থেকে খুঁজছি তোকে। চল, ভিক্ষা করতে যাওয়ার সময় এসে গেছে। তুমি কি ভিক্ষা করো? আরে না না, আমরা তো বিজনেসম্যান, আমরা বিজনেস করি, ও আমার কর্মচারী। কি ভুলভাল বকছিস? চল এখন তাড়াতাড়ি চলে আয়। ভাই সাহেব বেলা হয়ে গেলে কেউ আর ভিক্ষা দিতে চায় না। পিঙ্কি, আমরা কি আবার কালকে দেখা করতে পারি? আরে হ্যাঁ,
কেন নয়? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আবার দেখা হচ্ছে। বাই বাই। আরে বাহ, পিঙ্কি তো আমার বন্ধু হয়ে গেল, আর তার উপর থেকে ওকে অনেক দেখতেও ভালো। আরে ফেলদা, দাঁড়াও না, একা একা কোথায় যাচ্ছ? আরে চ আবার বলিস না, আজকে অনেক লেট হয়ে গেছে। জানি না আজকে কোনো ভিক্ষা পাবো কিনা। কিন্তু আজকে আমরা যাবো কোথায়? চল, একটা জায়গা আছে আমার চেনা, হয়তো ওখান থেকে আমরা কিছু ভিক্ষা পেলেও পেতে পারি। তাড়াতাড়ি আয়। বাপ রে, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলছে, চপ সাবধানে, রাস্তা দেখে পার হ। ভাই সাপ, আজকালকার লোকেরা বিশাল বেপরোয়া হয়ে গাড়ি চালায়। তোমার কোনো আপত্তি নেই তো? কি বলি চপ? আরে না, চপ। ও শিট, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও মাই গড। এটা কি হয়ে গেল? হেল্প মি, সামন হেল্প মি, অ্যাম্বুলেন্স ডাকো প্লিজ, না হলে ওর প্রাণ চলে যাবে। প্লিজ সাহায্য করো আমাদের, জলদি। ও রিপোর্টটা খুবই সিরিয়াস, ইমার্জেন্সি একটা অপারেশন করতে হবে। অপারেশন? ওর কলার বোন ভেঙে গেছে, একটু ব্রেন ড্যামেজও হয়েছে, আর সামনের পাটা ভেঙে গেছে। টোটাল 16 জায়গায় ফ্র্যাকচার। ওর ব্রেনে ঠিকভাবে ব্লাড সার্কুলেশন চলছে না, যে কোনো সময় ব্রেন ডেড হয়ে যেতে পারে। ডাক্তারবাবু বলছিলাম যে অপারেশন করতে কত টাকা? টোটাল 3 লক্ষ টাকা লাগবে। 3 লক্ষ টাকা? ডাক্তারবাবু বলছিলাম এতগুলো টাকা আমার পক্ষে তো আনা সম্ভব নয়, আমাদের তো ঘর বাড়িও নেই, আমরা পথে পথে ঘুরে বেড়াই। যদি তুমি টাকা দিতে পারো তো বলো, তাহলে আমাদেরকে এই বেডটা খালি করতে হবে। আপনি অপারেশনের প্রস্তুতি নিন, আমি টাকা জোগাড় করছি। ও শিট গাইস, 3 লাখ টাকা আমি এখন কোথাতে পাবো? আর চপের অবস্থা তো খুব সিরিয়াস, যে কোনো সময় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। কি করি? ফ্র্যাঙ্কলিন এখন ভেঙে পড়ে। প্রথমে সে শিনচ্যানকে হারায়, আর এখন চপের এরকম গুরুতর অবস্থা, আর তার অপারেশন করার জন্য তার কাছে 1 টাকাও নেই। তার উপর থেকে সে 3 লাখ টাকার বিল কিভাবে পে করবে? এই দুশ্চিন্তা নিয়ে সে গাছের তলায় শুয়েছিল, আর মনে মনে অনেক রকম চিন্তা ভাবনা করছিল। ঠিক সেই সময় সে শিনচ্যানকে দেখতে পায়। ওটা শিনচান না? কিন্তু এত বড় গাড়ি, সঙ্গে গার্ডও আছে, আমাকে ব্যাপারটা একটু দেখতে হবে। শিনচ্যানের গাড়ি পিছু করতে করতে ও শিনচ্যানের বর্তমান বাড়িতে পৌঁছে যায়। ভাই সাব, কত বড় বাড়ি শিনচানের! নিশ্চয় শিনচানের কাছে অনেক টাকা থাকবে। 3 লাখ টাকা তো ওর কাছে কোনো ব্যাপারই না। একবার যেই দেখি না কি বলে ও। প্লিজ ভাই, পুরনো সব কথা ভুলে যা, আর চপের এই দুর্দিনে, আমাদের এই দুর্দিনে আমাদের পাশে তোকে খুব দরকার। প্লিজ শিনচান, প্লিজ, মাত্র 3 লাখ টাকা পে করে দিলে তো সব থেকে কাছের বন্ধু জীবন বেঁচে যাবে। প্লিজ ভাই। খালিন্দা, আমি এখন তোমাদেরকে আর নিজের পরিবার ভাবি না। এই বাড়ি, এখানকার গার্ড, এরাই আমার পরিবার। তাই তুমি এখান থেকে চলে যাও। শিনচান, আরে হ্যাঁ, একটা কথা তোমাকে বলে রাখি, চপের এই অবস্থার জন্য তুমিই দায়ী। তাই দয়া করে তোমার মুখটাকে আমাকে আর দেখাবে না। তুমি এখন আসতে পারো। ফ্র্যাঙ্কলিন শিনচ্যানের কথা শুনে কোনো ভাষা খুঁজে পায় না। শিনচ্যান এতটা নির্মম হতে পারে সে কখনো বুঝতে পারেনি। শিনচ্যান এখনো ছোট তো ছিল, কিন্তু তার কথাবার্তা এবং তার ভাবনা চিন্তা পুরোটাই পাল্টে গিয়েছিল। সে আর ফ্র্যাঙ্কলিনের ছোট ভাই শিনচ্যান না, সে এখন একজন সিনিয়র মাফিয়া লিডার, অন্ধ টাকার মালিক এখন সে। আমাদের শেষ আশাটাও ভেঙে গেল। এখন জানি না চপের কি হবে। শিনচান ঠিকই বলেছে, সব আমার জন্য হয়েছে। আমি তো এখন এটাও জানি না যে চপ বেঁচে আছে কিনা আদৌ। এখন যাই হোক, সত্যিটা আমাকে স্বীকার করতেই হবে। যেটা হয়েছে সেটা আমাকে মেনে নিয়ে আগে বাড়তে হবে। 1 মিনিট, এরা তো আমার মহল্লায় থাকে। তো তোমরা সবাই এখানে? তোমরা খবর পেয়েছো তাহলে? জানি না এখন চপের কি হবে, আমি তো টাকাই জোগাড় করতে পারলাম না। ফ্র্যাঙ্কলিন, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে টাকা জোগাড় করে নিয়েছি। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, এতক্ষণ মনে হয় চপের অপারেশনও শুরু হয়ে গেছে। কি? তোমরা এসব কি বলছো? তোমরা এত টাকা পেলে কোথায়? আরে ফ্র্যাঙ্কলিন, তুমিও না, এই শহরে কি কম ভিখারি থাকে? আর তুমি তো জানোই বড় লোকেদের থেকে গরিবদের মন কত বড় হয়। আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি কি বলে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাবো? আরে এটার কোনো দরকার নেই, আমরা তো সবাই পরিবার। ফ্র্যাঙ্কলিন, তো তোমার ভাইকে ওরা তুলে নিয়ে গেল। কি? আমাকে ছেড়ে দাও। আমাকে তোমরা আটকে কেন রেখেছো? তোমরা এরকমটা করতে পারো না। ওই তো জানা নেই আমরা কি করতে পারি আর পারি না। একবার তো চারিদিকে তাকিয়ে দেখ। তোমরা এরকমটা কেন করছো? তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে আমি তোমাদের বস। ওই তোকে আমাদের বস কে বানিয়েছে? তুই একটা বাইরের লোক, আর এই গ্যাং ম্যাং সামলানো তোর দ্বারা হবে না।
এসব কি ভুলভাল বকছো? ওই আমরা চাইলে কখনই তোকে মেরে দিতাম, কিন্তু আমরা এরকমটা করিনি। এখন তুই যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা, আর কোনদিন ফিরে আসবি না। আমি এখান থেকে কোথাও যাব না, তোমাদের যা করে করে নাও। ওই তোর এত বড় সাহস, মনে হচ্ছে তোকে এবার টপকাতেই হবে। এত জলদি কিসের ভাই সাহেব? ওকে মারতে গেলে তোমাকে প্রথমে আমাকে মারতে হবে। ওই কার এত বড় সাহস? আমাদের সকল গার্ডকে তুই মেরে দিলি, তোকে তো আমি ছাড়বো না। গার্ড, ওই বাচ্চাটাকে উড়িয়ে দাও। ওই কেউ জবাব কেন দিচ্ছে না? আরে না, আমার সমস্ত প্ল্যান চৌপাট হয়ে গেল। তুই এটা কি করে দিলি? ওই তোকে এবার ছাড়বো না আমি, তোকে ভাঁজ করে আমি বাড়ি পাঠিয়ে দেবো। ও ভাই সাহেব তো আমার কাছে আসে, তুই তো পারে গেলি। ওই তুই আমাকে কি দিবি? আমি তোকে দেব। এই নে, এটা খা। এত তারা কিসের? ভাই সাহেব কি খুশি মারলাম। ওই আয় আয়, কি হলো? এনার্জি হঠাৎ করে কমে গেল কেন? ওই আমার এনার্জি কখনো কমে না, আমি হলাম ডন, সবার ডন। তাহলে এটা খা। ও ভাই সাহেব চ চ হাট, ফুট। ওই ওখানে মারিস না, অন্য জায়গাতে মার, না হলে ঠিকভাবে হাঁকতেও পারবো না আমি। এবার তো তুই জেলে বসে হাঁকবি, তাও আরামে। নাও, বলতে বলতে পুলিশে চলে এসছে। ফাইনালি গাইস, সব কটা মাফিয়াকে পরিষ্কার করা হলো। ভাই সাহেব আজকে তো অনেক খাটাখাটনি হয়ে গেছে। ফেলিন্দা, আমাকে ক্ষমা করে দাও আরে সিনচান, প্লিজ। আমি বুঝতে পারিনি, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। আরে আরে চাপ নিস না, চপের অপারেশন হয়ে গেছে, ও এখন সুস্থ আছে। আমি সত্যি বলছি, তোমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে আমার খুব খারাপ লাগছিল। আমি তোমাকে খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, ছাড় এইসব এখন। আর চল, চপের সঙ্গে দেখা করতে হবে তো। আচ্ছা ঠিক আছে। তো গাইস, ভিডিওটা ফাইনালি এখানে শেষ হচ্ছে। আর যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর কারণ তোমরা খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিয়েছো, সেই জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে। বাই।